আসসালামু আলাইকুম। মেধা আসলে চর্চার বিষয়, এটি শানানোর বিষয়। আপনি যত মেধা চর্চা করবেন, যত শানাবেন, তত মেধা জাগ্রত হবে। সুপ্ত মেধা জাগ্রত হয়ে আসলে বারুদ আকার রূপ নেবে, বিস্ফোরণ ঘটবে যদি আপনি চর্চা করেন। আসলে মানুষের ব্রেনটা তাই একটা মানুষ বিশাল সম্ভাবনাময়ী। যদি এখানে জাস্ট বারুদ জ্বালিয়ে দেওয়া যায়, তাহলে মানুষ অনেক কিছু করতে পারে, সবই সম্ভব। তবে আপনি যত বড় কিছু করতে চাইবেন, তত বড় বড় বাধা থাকবে, তেমনই বড় বড় ভুল হতে পারে। ভুল হলেই থেমে থাকবেন তা না। একটা উদাহরণ দেই। রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম দিকে সাহিত্য সাধনা করতে গিয়ে তার বানান ভুলটুল কিংবা তার সাহিত্যমান এতই দুর্বল ছিল যে কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার সাহিত্যাংশ তুলে ধরে বলা হতো, শুদ্ধ করে লিখুন, কটাক্ষ করা হতো। অথচ রবি ঠাকুর থেমে থাকেন নাই, তিনি তার সাহিত্য সাধনা করে গেছেন। একটা সময় তিনি বড় বিশ্বকবি হয়ে গেছেন, তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। সবচেয়ে মজার যে ঘটনাটি ঘটেছে, ওই যে আইনস্টাইনের মতো ওই কলকাতা বিশ্ববিদ্যালয়ে যারা তাকে কটাক্ষ করেছিল, পরবর্তীতে তাকে ডেকে অ্যাওয়ার্ড দিয়েছিল। আসলে ব্যাপারটা তাই। আপনি আপনার মঞ্চ তৈরি করেন, যে আপনাকে গলায় ধাক্কা দিবে সেই গলায় মালা পরাবে। আপনি আজকে ম্যাজিস্ট্রেট হয়ে আসেন, আপনার পারিবারিক সূত্রে বা এলাকার কোনো কারণে আপনাদের পরিবারকে দেখতে পায় না, তারাই দৌড়ে এসে আগে গলায় মালা পরাবে। আপনার স্থান তৈরি করেন, আপনার সবাই মূল্যায়ন করবে। ধন্যবাদ।